সারা পৃথিবীব্যাপী বর্তমান সময়ে ডুয়েল পাসপোর্টের চাহিদা বেড়ে যাচ্ছে। ডুয়েল পাসপোর্ট বলতে আপনি যে দেশের নাগরিক সে দেশের পাসপোর্ট তো আছেই, সাথে সাথে আরও একটি কান্ট্রির পাসপোর্টের জন্য আপনি আবেদন করতে পারেন। এটা শুধু এমনটা না যে আপনি একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির সিটিজেন, আপনি শুধুমাত্র আপনারাই এখানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির পাসপোর্ট হোল্ডার হতে চাচ্ছেন। খোদ আমেরিকান সিটিজেন যারা, তারাও কিন্তু ইউরোপের অনেক দেশের পাসপোর্ট হোল্ডার হন, কানাডার পাসপোর্ট হোল্ডার হন, তারাও কিন্তু ডুয়েল পাসপোর্টের সুবিধাগুলো কনজিউম করেন। তো এ কারণেই মূলত কানাডাতে যারা নতুন করে আসতে চান এবং যারা অলরেডি আছেন কোনো না কোনোভাবে, তো তাদের মধ্যেও একটা পাসপোর্ট হোল্ডার হওয়ার জন্য একটা স্বপ্ন থাকে। তো 2009 সালে কানাডা গভর্নমেন্ট একটি রুলস চালু করেছিল, ফার্স্ট জেনারেশন লিমিট। 2025 সালে 15 ডিসেম্বর পর্যন্ত সেই রুলসটি কার্যকরী ছিল। এর ফলে অসংখ্য ব্যক্তিরা কানাডাতে বাই বর্ন সিটিজেন হতে পারতেছিলেন না। সিটিজেন হওয়ার পরে পাসপোর্টের বিষয় আসে। যদিও আমরা একাধিকবার এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি, আজকে আবার মূলত কানাডাতে সিটিজেনশিপ লাভের জন্যে কিছু আনুষঙ্গিক বিষয় নিয়ে কথা বলবো। কানাডা এবং কানাডার বাইরে থেকে যারা শুনছেন আজকের আলোচনা, আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। তো মূলত আগের যে রুলসটি ছিল সেটার কারণে অনেকেই অ্যাফেক্টেড হয়েছেন, এবং নতুন করে যারা কানাডাতে সিটিজেনশিপ লাভের স্বপ্ন দেখছেন তাদের জন্য কিছু ইনস্ট্রাকশন রয়েছে, তাদেরও কিছু গাইডলাইন ফলো করতে হবে। বিশেষ করে আপনার বেবিটা যদি আউট অফ কানাডাতে জন্মগ্রহণ করে, সেক্ষেত্রে আপনার কিছু ব্যাকগ্রাউন্ডের কন্ডিশন ফিল আউট করতে হবে, আদারওয়াইজ কিন্তু সে বাই বর্ন সিটিজেনশিপ লাভ করতে পারবে না। তো আজকে আনুষঙ্গিক কথা আর বলবো না, যে বিষয়গুলো নিয়ে যে মেসেজগুলো দিতে চাই সেগুলো আমরা ওয়ান বাই ওয়ান কথা বলবো। You are likely to qualify if at least one of your parents or even just one of your grandparents was Canadian at the time of your birth or adoption. If you are eligible, you can apply to the Canadian federal government for proof of citizenship. After having obtained proof of citizenship, you can apply for a Canadian passport. Canadian citizens have the right to enter and reside in Canada, vote in elections, and run for public office. তো কানাডাতে সিটিজেনশিপ লাভ করার ক্ষেত্রে এখানে ফার্স্ট জেনারেশন লিমিট যেটা ছিল, যেটা রদ করা হয়েছে। তো আগে যে সমস্যাগুলো ছিল সেগুলো একটু হিন্টস দেব। তো এখন আপনার জন্মের সময় আপনার যদি বাবা মা অথবা দাদা দাদি নানা নানি কেউ একজন কানাডার সিটিজেন হয়ে থাকেন, তাহলে সেটার থ্রুতে আপনি বাই বর্ন সিটিজেনশিপ লাভ করতে পারবেন। তো আগে যারা ফার্স্ট জেনারেশন লিমিটের কারণে এই বাই বর্ন সিটিজেনশিপগুলো লাভ করতে পারেনি, তারাও এখন আবেদন করে নতুন করে সিটিজেনশিপ লাভ করতে পারবেন। এবং কানাডার সিটিজেন হলে